আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে মজাদার এই কাঁঠাল পাতার পাঁপড় বা পিঠাগুলো তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব আর একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করব। এখানে আমি পোলার চাল ব্যবহার করছি, আপনারা চাইলে আতপ চাল বা ভাতের চাল মিক্স করে এখানে ব্যবহার করতে পারেন। আর এতে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি পাঁপড়ের জন্য ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এখন এই ব্লেন্ডার জগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার 4টা বাটিতে নিয়ে নিলাম। এখন 3টা বাটিতে আমি ফুড কালার মিশিয়ে নিব আর একটা বাটি আমি সাদা রাখবো। আপনারা চাইলে এখানে কোনো রকম ফুড কালার ছাড়াও ধবধবে সাদা করেও এই পাঁপড়গুলো তৈরি করতে পারেন। এভাবে আমি ফুড কালারগুলো মিশিয়ে নিলাম। এখন আমি কাঁঠাল পাতার পাঁপড়গুলো কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিতেছি। তার জন্য এখানে কিছুটা পরিমাণ কাঁঠাল পাতা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। কিছুটা পুছে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পাঁপড়গুলো যখন আপনারা ভাপ দিয়ে উঠাবেন খুব সহজে উঠে যাবে। আর যদি পাতায় কোনো রকম তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু পিঠাগুলো উঠাতে খুব অসুবিধা হবে। এভাবে আমি প্রত্যেকটা কাঁঠাল পাতায় হালকা করে তেল ব্রাশ করে নিলাম। এখন ঠিক এইভাবে পাঁপড়ের ব্যাটারটা দিয়ে দিব। এভাবেই কিন্তু আমি সবগুলো পাঁপড়ের ব্যাটার একইভাবে দিয়ে নিব। না একেবারে মোটা হবে না একেবারে পাতলা হবে। আমি কিভাবে করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে আমি 2টা পাতা রেডি করে নিলাম। এখন এগুলো ভাপে দিয়ে দিব। তার জন্য আমি রাইস কুকারে ভাপ দিতেছি। আপনারা চাইলে যে কোনো মাধ্যমে এগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এদিকে আমি আরও 2টা পাতা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। এভাবে রেডি করবেন আর একদিকে কিন্তু পাতাগুলো ভাপানো হয়ে যাবে। এই পাতাগুলো ভাপ দিতে 30 সেকেন্ডের মতো সময় লাগে। যতটা আপনার পাতায় ব্যাটার লাগাতে সময় ততটাতেই কিন্তু হয়ে যায়। এভাবে আমি 30 সেকেন্ড করে ভাপিয়ে নিলাম। এখন আপনাদেরকে পাতা থেকে একটু খুলে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা পাতা একইভাবে খুলে নেব। এখন এগুলো একটা একটা করে মেলে দিয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিব। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 দিন পর্যন্ত কড়া রোদ্রে আমি শুকিয়ে নিছি। এখন এই পাঁপড়গুলো আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে একদম কিন্তু ডাবল হয়ে যাচ্ছে আর কোনো রকম কিন্তু এখানে লাম্পস পড়ে নাই। প্রত্যেকটা পাঁপড় একদম ফুলকো ফুলকো হয়েছে। এভাবে আমি আমার যতটা প্রয়োজন আমি পাতা পাঁপড়গুলো ভেজে নিলাম। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার বা অন্য কোনো ঝামেলা নেই এই পাঁপড়গুলো তৈরি করতে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।